বাংলাদেশের সবচেয়ে বড় ফিশ ওয়ার্ল্ড সেটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। আজকে পর্ব 2 নিয়ে আমি উপস্থিত হয়েছি। 1 নাম্বার পর্বটা আমি আমার পেজে দিয়েছি। আমার পেজের লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব। আপনারা সবাই ফলো দিয়ে আসবেন একটা, সেই সাথে লাইক এবং কমেন্ট করে আসবেন। আজকে শেয়ার করতেছি 2 নাম্বার পর্ব, আর এই 2 নাম্বার পর্বটা শেয়ার করব আমি আমার আইডিতে, নাম হচ্ছে সাফওয়ান আয়ান। তো যাই হোক, ভিডিওটা শুরু করে দিলাম। আপনারা সবাই অবশ্যই ভালো আছেন প্রতিদিনের মতো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যামেরার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ভিডিও আমি শ্যুট করে ফেলছিলাম, বাধ্য হয়ে আমি ওটাকে স্কিপ করছি। আপনাদের মাঝে চাইলে শেয়ার করতে পারতাম, কিন্তু চক্ষুলজ্জা আছে বলে শেয়ার করি নাই। আসলে এই যুগে এসে এখানে মানে এই বিষয়গুলো আসলে আর ভালো লাগে না এই বয়সে এসে। আমরা যখন এই ফিশ ওয়ার্ল্ডে ঢুকি তখন কিন্তু কেউই সেভাবে ঢুকেনি, তার মানে শেষের দিকে, অর্থাৎ রাত 10টায় এটা বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু 9:30টায় এখানে প্রবেশ করি। আমাদের পর আরও অনেক এক মাইক্রো লোক প্রবেশ করে, সেটা অনেক লেট। তো আমরা যখন এখানে ঢুকি তখন কিন্তু কোনো লোক ছিল না। আমরা ভিতরে ঢুকতেছি অনেক ভয়ে ভয়ে। আমি, আয়ান আর সাফওয়ান মাত্র এই 3 জনই ছিলাম। কিন্তু ভিতরে ঢুকে দেখলাম একটা ছেলে এবং মেয়ে, দুজনেই জানি না কি করতেছিল। তবে ভিডিওর মধ্যে যখন আমি এটা এডিট করি তখন আমার চোখ দিয়ে দেখে আর কি নিজে অবাক হয়ে গেলাম যে আসলে আমি এটা কি ভিডিও করছি। যখন করছি তখন হয়তো বা খেয়াল করি নাই, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম যে দুজন আর কি। যাই হোক, সে বিষয়ে আর কথা না বললাম। এখন আসি ভিতরের দিকে। ভিতরের অংশটাই যে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। অনেকগুলো সুন্দর সুন্দর মাছ, কৃত্রিমভাবে যে এত সুন্দর একটা ফিশ ওয়ার্ল্ড কেউ তৈরি করতে পারে, যেটা না দেখলে বোঝাই যেত না। আবারও বলি, এখানে কিন্তু পার পিস 300 টাকা করে। 300 টাকায় আপনার এই টাকাটা উসুল হয়ে যাবে, লস হবে না। কারণ এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন। এখানে এমন একটা মাছ আছে যে মাছটা কিনা মানুষ জীবন্ত মানুষকে খেয়ে ফেলে। সেই মাছটাও এখানে সংগ্রহ করে রাখছে। আর দৃশ্যগুলো আসলে দেখতে সুন্দর। আমি এমন করে ভিডিও করছি যাতে মনে হয় যে আসলে আমি সমুদ্রের ভিতরে। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে এমন কোনো মাছ নাই যে মাছটা এখানে এরা সংগ্রহে রাখেনি। মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী যেমন ঝিনুক, এগুলো কিন্তু কাঁকড়া অবশ্য খাওয়া যায়, এই ধরনের জিনিসগুলো ওনারা রাখছে। তো এই তো মাছ কিন্তু কচ্ছপের সঙ্গে খেলতেছে, আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। যাই হোক, এবার একটু স্বস্তি মিলল, এবারে একটু লোকজনের সংখ্যা আমি দেখতে পাইলাম। ভিতরে লোকজন ছিল, 1-2টা করে লোক বের হচ্ছে। আর এটা কিন্তু রাত 10টায় বন্ধ হয়ে যায়। আপনারা অবশ্যই 10টার আগে আসবেন। আর যদি একা নিরিবিলি ঘুরতে চান তাহলে 9:30টায় ঢুকতে পারবেন। 9:30টায় ঢুকলে সেরকম কোনো লোক দেখা যায় না। আর এই তো হচ্ছে এখানে একটা ঝর্ণার কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। ঝর্ণাটা দেখতে বেশ ভালোই লাগতেছিল। হঠাৎ করে হাঁটতে হাঁটতে ঘেমে গেলে এই ঝর্ণার পাশে দাঁড়ালে কিন্তু গা শীতল হয়ে যায়, গাটা একটু ঠান্ডা হয়ে যায়। তো আমরা এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যাতে ইচ্ছে করে আর কি দাঁড়িয়েছিলাম, যাতে গাটা একটু ঠান্ডা হয়। পানি কোথা থেকে আসতেছিল বোঝা যাচ্ছে না। আমি এখানে ছোটোখাটো 2-3টা রিল করে ফেলছি। কথার ভঙ্গিমা দেখলে বুঝতে পারবেন যে আসলেই এটা রিলের জন্য। তো এবারে আমরা 3 তলায় উঠে যাব, সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে যাচ্ছি। 3 তলায় কি আছে নাই সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব, তবে আজকের পর্বেতে না, পর্ব 3 সেখানে আমি শেয়ার করব। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।